নানা আলেম নানান দিকে, আমরা যাব কোন দিকে? আপনার কাছ থেকে জানতে চাই। এত সুন্দর মানে একেবারে শ্লোক বানায় দিয়ে দিছেন ভাই। এটার ওয়াজ তো আমরা এতক্ষণ করে ফেলেছি আগেই, আলহামদুলিল্লাহ। আমরা ওলামা একরাম আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী গাইডলাইন করেন, আমরা সেটা অনুসরণ করব। আলেমদের মত ভিন্ন থাকতে পারে, যদি কোরআন হাদিসের অনুসরণ করেন আলেম এবং কোরআন হাদিস আপনাকে দেখান বা ওইটার দিকে পথ নির্দেশ করেন, আপনি তার সাথে চলতে পারেন। আপনি দেখবেন তিনি কোরআন হাদিসের দিকে ডাকে নাকি তার প্রবৃত্তি, তার মনে যা চায় সেটার দিকে ডাকে। কোরআন হাদিস দিয়ে ডাকে, এরকম আলেমের কথা শুনতে অসুবিধা নাই। কিছু মানুষ আছে আবার একেবারে আলেমদেরকে ধুইয়া মুইসা তাদেরকে বাদ দিয়া বলে না না সব বাদ, হুজুররা সব নষ্ট হয়ে গেছে, ডাইরেক্ট নিজে কোরআন হাদিস পড়ো। কোরআন হাদিস আপনি কার কাছ থেকে শিখবেন ভাই? আলেম লাগবে কি লাগবে না? নবী বলতেছেন আমার ওয়ারিস হলো আলেমরা, তাদের আপনি এলেম শিখবেন কিভাবে? এলেম শিখার জন্য নিজে কোরআন হাদিস পড়েন। আলেমদের সাহচর্য জরুরি, মনে রাখেন। অবশ্যই কোরআন সুন্নাহপন্থী আলেম, আমি বেদাতি আলেমের কথা বলছি না, কিন্তু